হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালিস ফ্যামিলি ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা সবাই জানো, যারা আমার ব্লগ দেখো, যে আমার বাড়িতে আমার মা আর দাদা এসেছিল। তো ভাবলাম একদিন সন্ধেবেলা মা আর দাদাকে দই বড়া বানিয়ে খাওয়াই। তো এটা তো সেদিন ভাবলেই হবে না, আগের দিনই ভাবতে হবে। আর যার জন্য এখানে আমি একটু কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে। এখানে আমি 200 গ্রাম মতন ডাল ভিজিয়েছিলাম, তোমরা বিউলির ডালও চাইলে নিতে পারো। তো দেখো এখানে ভেজানো ডালটা খুব ভালো করে ভিজে গেছে। আর তারপর কিন্তু এটাকে মিক্সিতে জল ছাড়াই একটা পেস্ট করে নেব, ঠিক আছে। যদি তোমাদের মনে হয় জলের দরকার, 1 চামচ মতন জল দিতে পারো। আমি 1 চামচ জল ফার্স্টেই দিয়ে কিন্তু পেস্টটা করেছি, দেখতে পাচ্ছ খুব স্মুথ একটা পেস্ট হয়েছে। তো এভাবে কিন্তু আমি সমস্ত ডালটাকে পেস্ট করে নেব। তারপর এভাবে একটা বড় বাটিতে আমি ডালটাকে নামিয়ে নিয়েছি, নিয়ে খুব ভালো করে ডালটাকে কিন্তু এখন ফেটাতে হবে। যদি ভালো করে ডালটাকে আমরা না ফেটাই তাহলে কিন্তু বড়াগুলো একদম টেস্ট হবে না, ভালো হবে না এবং ফ্লাপিও হবে না, ঠিক আছে। তো দেখো খুব ভালো করে 10 মিনিট মতন বড়াগুলোকে ফ্লাপি করার জন্য কিন্তু আমাদের এভাবে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। ডালটা ফেটানো হয়ে গেলে তোমরা নিজেরাই বুঝে যাবে। তারপরেও যদি না বুঝতে পারো তাহলে এভাবে একটা বাটিতে জল নেবে, আর তারপর কিন্তু এখান থেকে কিছুটা মিশ্রণ এখানে এভাবে দিয়ে দিবে। দেখবে যদি মিশ্রণটা ভেসে ওঠে তাহলে ভাববে ডাল ফেটানোটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমার বাটিটা ছোট ছিল, সেই জন্য কিন্তু আমি ঠিক মতন দেখাতে পারিনি, তবে আমার ডালটা খুব ভালোভাবে ফেটানো হয়েছে। আর তারপর এখানে অল্প একটু আদার টুকরো গ্রেট করে দিচ্ছি, 1/2 চামচ মতন গোটা জিরে দিয়েছি, আর এখানে অল্প নুন দিয়েছি, দিয়ে আবারও খুব ভালো করে একবার মেখে নিচ্ছি। তো এখানে খুব ভালো করে মাখাটা হয়ে গেছে। আর এখানে এখন জল নিয়েছি, জলটাতে যে বড়াগুলো ভাজা হওয়ার পর সোক করব সেই জলটা। তো এখানে চিনি নিয়েছি 2 চামচ ভর্তি করে, আর তার সাথে 1 চামচ ভর্তি করে কিন্তু লবণ নিয়েছি, নিয়ে জলটা ভালো করে গুলিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো এখন গ্যাসে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের টেম্পারেচারটা একদম লোতে থাকবে, লোতে রেখে কিন্তু আমি এই বড়াগুলোকে ভাজবো। খুব বেশি তেলের মাত্রাটা গরম হয়ে গেলে কিন্তু বড়াগুলো বাইরে দিয়ে লাল হয়ে যাবে, ভিতর দিয়ে কিন্তু কাঁচা থেকে যাবে। তো এখন দই বড়ায় দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি, যার জন্য এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ ধনে, একটু মৌরি, আর তার সাথে কিন্তু অল্প গোলমরিচ, অল্প জোয়ান, আর অল্প একটু শুকনো লবণ দিয়েছি। শুকনো লবণ বলতে লবণ দিয়েছি, দিয়ে আমি ভালো করে এটাকে সুন্দর একদম ভেজে নিয়ে তারপর কিন্তু ওভাবে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। আর এরপর দেখো ধনেপাতার চাটনি বানাবো, তো তার জন্য এখানে ধনেপাতা দিয়েছি, 4-5 কোয়া মতন রসুন দিয়েছি, অল্প আদা, একটা কাঁচা লঙ্কা, অল্প একটু নুন দিয়েছি, আর তার সাথে কিন্তু সামান্য একটু জল দেব। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি দই, ঠিক আছে। টক দই দিয়ে দিলে না ফ্লেভারটা একটু মাইল্ড হয়ে যায়, খেতে বেশ ভালো লাগে। তো এই যে দেখো বড়াগুলো উল্টে পাল্টে আমার একদম হয়ে গেছে তৈরি করা। আর তৈরি করে কিন্তু সঙ্গে সঙ্গেই জলে দিয়ে দেবে না, একটু জাস্ট ঠান্ডা হলে তারপর বড়াগুলোকে জলে দেবে, ঠিক আছে। আমি যে ফার্স্ট ব্যাচ বানিয়েছি দেখো এখনও জলে দেইনি, এরপর আমি দেব। আর এই যে চাটনিটা, এটাকে আমি একটু ফ্রিজে রেখে দেবো, চাটনিটা না বেশ একটু ঘন হয়ে যাবে, ভালো লাগে খেতে। তো এই যে দেখো ফার্স্টের বারের যে বড়াগুলো ভেজেছিলাম সেগুলোকে আমি জলে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দেবো, আর দ্বিতীয়বারের যে বড়াগুলো হচ্ছে সেগুলোকেও হালকা আছে এভাবেই বানিয়ে নেব। বানিয়ে নিয়ে এটাও ঠান্ডা হলে এটাও কিন্তু জলে দিয়ে দেব, দিয়ে কম করে আধা ঘন্টা মতন তো রাখতেই হবে, রেখে কিন্তু সোকিং করে নিতে হবে, ঠিক আছে। তো আজকে আমি যে তেঁতুলের চাটনিটা হয় সেই চাটনিটা না আমি ঘরে বানালাম না, কারণ অনেকটা যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার। তো চাটনিটা আমি বাইরে কিনে নিয়ে এসেছি, আর বাকি সমস্ত জিনিস আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। তো দেখো এখন দইটাকে আমি রেডি করে নিচ্ছি। তার জন্য আমি প্যাকেটের যে আমুলের দই থাকে সেই দইকে একটু জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নিলে দইয়ের যে টেক্সচারটা খুব সুন্দর হয়। তারপর এখানে 5-6 টুকরো মতন এখানে আমি বরফ দিয়ে দিয়েছি, এতে দইটা কিন্তু কোনো মতেই ফাটবে না, ঠিক আছে। তো খুব সুন্দর করে দইটাতে চিনি আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এরপর এখানে এই যে দেখো বড়াগুলো কতটা ফুলে গেছে। আমি কিন্তু খুব বড় বড়াগুলো বানাইনি, একটু সামঞ্জস্য অনুযায়ী ছোটো ছোটোই বানিয়েছিলাম। তো সেগুলো কিন্তু জলসোক করে অনেকটাই বড় হয়ে গেছে। তো এবার প্রথম পার্টের বড়াগুলোকে নিয়ে খুব ভালো করে এভাবে জলটা চিপে দইয়ের মধ্যে এভাবে দিয়ে দিব। বাটিটা না আমার কাছে ছোট মনে হচ্ছিল, তো সেই জন্য এই বাটিটা থেকে পরে একটা কাচের বড় বাটিতে আমি নিয়ে নিয়েছিলাম। আর এভাবে কিন্তু রেখে এটাকে প্রায় 10-15
মিনিট তো কম করে আমাদের রাখতেই হবে ফ্রিজে, যাতে ভালো করে দইটা সোক করে নেয় বড়াগুলো। তো দেখো আমার দই বড়া একদম রেডি হয়ে গেছে, ভীষণ টেস্টি লাগে খেতে। তো আমি 3টা প্লেটে এভাবে বড়াগুলো সবার ফার্স্টে দিয়ে তারপর উপর দিয়ে আমি দই দিয়ে দেবো, ঠিক আছে। এই দেখো কমপ্লিট হয়ে গেল। আর এখন এখানে আমি দিয়ে দেবো ধনেপাতার চাটনি। চাটনিটা বেশ ভালো হয়েছিল। তোমরা যদি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করো লঙ্কাটা অবশ্যই বেশি দিতে পারো। আমার যেহেতু আর্য খাবে আর আমিও অন্তত খুব একটা ঝাল পছন্দ করি না, সেজন্য বেশি একটু দেইনি। আর এখানে তেঁতুলের চাটনির একটা প্যাকেট এভাবে আনিয়ে নিয়েছিলাম, তো সেটা উপর দিয়ে তোমাদের পছন্দ মতন দিয়ে দেবে। আর তারপর উপর দিয়ে ঝুরি ভাজা দিয়ে দিয়েছি। আর যে মশলাটা বানিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। খুব সুন্দর ফ্লেভার হয় মশলাটার। এই মশলাটা যে কোনো রকম তোমরা চটপটা খাবারে কিন্তু দিয়ে খেতে পারো, ঠিক আছে, খুব ভালো লাগে। তো চলো এখন মাকে আর দাদাকে সার্ভ করি। আর্য সেই ইয়াম্মি। তারপর বল দেখে কেমন লাগছে? দারুণ দারুণ, সেই হয়েছে সেই। না খেয়ে একটা হলদিরামের দই বড়া খেয়েছি। তুমি দেখে জিজ্ঞেস করেছো, দেখাটা বলে দিয়েছি, এখন চেখে বলো। খাই। আর্য খাও, ঠিক আছে, সবাই মিলে একসাথে খাও। হলদিরামের দই বড়া মা খেয়ে দেখো কেমন হলো, সত্যি করে বলবে, মিথ্যে কিন্তু না। দোকানের থেকে অনেক অনেক বেশি ভালো। দোকানের দই বড়া খেয়েছি কিন্তু এটা অনেক বেশি ভালো। টেস্টি হয়েছে? দারুণ। ঠিক আছে, তাহলে এখন আমিও নিয়ে আসি তোমাদের সাথে। কিসের দুপুর করে হ্যাঁ দাদা। এত খাটনি করে এগুলো করলি, সেই হয়েছে। এখন খাওয়াতে গেলে তো করতে হবেই, না করলে কি হবে। না পরিশ্রম করলে ওয়েলকাম। পেতাম। আচ্ছা ঠিক আছে, এখন আমিও নিয়ে আসি। তো বন্ধুরা কমপ্লিমেন্ট তো আমি পেয়ে গেছি, আর ভীষণ ভালো হয়েছিল দই বড়াটা খেতে। অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করো, আশা করি খুব ভালো হবে তোমাদেরও, আর অবশ্যই তোমরা এরকম প্রশংসা পাবে, ঠিক আছে। সো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেতে পারো, ঠিক আছে। সো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।